ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন কোন কোন এলাকায় পানি আছে এবং সেখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কমাতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? শাওন, আসলে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটি আসলে প্রশাসন চেষ্টা করছে এই মানুষকে সহায়তা করার জন্য, উদ্ধারের জন্য। আজকেও দিনভর সেনাবাহিনী হালুয়াঘাট এবং দুবরা, ফুলপুর উপজেলার পানিবন্দী অনেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। এর বাইরে আসলে এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের কিছু করণীয় নেই। হালুয়াঘাট এবং দুবরার যারা দিচ্ছেন এবং যারা পানিবন্দী আছেন তাদের সবচেয়ে বড় যে ভোগান্তি, সেটি হচ্ছে রান্না করা খাবারের সংকট এবং বিশুদ্ধ পানীয় জলের যে সংকট। এবং আজকে সকাল থেকেই কিন্তু আবার নতুন করে বৃষ্টি হয়েছে বেশ কয়েক দফা। এই বৃষ্টি কিন্তু তাদেরকে আরো ভোগান্তি বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে হালুয়াঘাট এবং দুবর উপজেলার যে উজানের যে সমস্ত ইউনিয়ন রয়েছে, সেগুলা থেকে পানি কমতে শুরু করলেও কিছুটা ভোগান্তি কমা শুরু হয়েছিল, কিন্তু আজকে যে নতুন করে বৃষ্টিটা তাদের সেই ভোগান্তি আরো কিছুটা বাড়িয়েছে। এবং এই হালুয়াঘাট বা দুবরার যে নিম্ন অঞ্চল, যেটি ভাটির দিকে যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু পানি একটি স্থিতিশীল অবস্থা রয়েছে এবং সেখানকার দুর্ভোগ আপাতত কমার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হয়েছে এবং উজান থেকে পানি নেমে এসে নিম্ন অঞ্চলে একটি জায়গায় অবস্থান নিয়েছে এবং এই পানি দ্রুত সরারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং এরই মধ্যে সিংহেশ্বর, ছন্দরা, রামভদ্রপুর, পয়ারি এবং ফুলপুর সদর, এই 5টি ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে। এটি আসলে হালুয়াঘাট থেকে যে পানিটি ভাটির দিকে নেমে আসছে, সেটি কিন্তু ফুলপুরে ঢুকছে এবং এই ফুলপুরে নতুন করে 5টি ইউনিয়নের অন্তত 5,000-এর বেশি মানুষ নতুন করে পানিবন্দী হয়েছে। এবং তাদেরও কিন্তু এই যে যে ফসলি জমি, যেটি উঠতি আমন ফসল এবং সবজি, সেটি কিন্তু তলিয়ে গিয়েছে এবং তাদের রান্না করার যে জোগাড়, যেটি চুলায় আগুন ধরানোর, সেটিরও কোনো ব্যবস্থা নেই। যেমনটি দুবর এবং হালুয়াঘাট উপজেলার এই সংকট চলছে। দুবরার ঘুষগাঁও, গামারিতলা এবং যে আর দক্ষিণ মাইজপাড়া, এই সমস্ত এলাকার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যেটি বলছিলাম যে ভাটির দিকে যে সমস্ত ইউনিয়ন রয়েছে, সেখানে এই দুর্ভোগ কিছুটা বেড়েছে। একই অবস্থা এই হালুয়াঘাট যদি বলি, ভুবনপুরা এবং কৈচাপুর, এই সমস্ত এলাকার পানি কিছুটা কমেছিল। এবং ভাটির দিকে যে নড়াইল বা আমতৈল, এই সমস্ত ইউনিয়নে কিন্তু এই পানি কিছুটা বেড়েছে এবং মানুষের সেই সাথে ভোগান্তিও বেড়েছে। তো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে নগদ টাকা এবং চাল যেটি বরাদ্দ দেওয়া হয়েছে, সেই চাল যদি বানবাসী মানুষের মধ্যে পৌঁছানো হয়, তারপরেও কিন্তু সেই চাল কিভাবে রান্না করে খাবে, সেই ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নেই। এবং যেটি শুকনো খাবার বা অন্যান্য উপায়ে যে সমস্ত খাবার যেটি ত্রাণ হিসেবে বিলি বন্টন করা হচ্ছে, সেটি চাহিদার তুলনায় এতটাই কম যে এটি আসলে এই এই যারা সিংহভাগ মানুষ, তারা কিন্তু সেই ত্রাণ পাচ্ছেন না এবং তারা আরো তাদের যে চরম ভোগান্তি, সেটি তারা পড়েছেন। এবং যারা শুকনো চিরা মুড়ি খেয়ে কিন্তু তারা দিনপাত করছেন। আহ, যদিও আজ সেনাবাহিনীর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ, আপনি জানেন যে 3 উপজেলার 105টি গ্রামের লক্ষাধিক মানুষ এই পানিবন্দী এবং তারা ভোগান্তির কবলে পড়েছেন। এবং কেবল একটি উপজেলা, যেটি ধুবাউড়া, সেখানে কিন্তু 2 থেকে 3 হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। এবং হালুয়াঘাট যেটি, সেখানেও প্রায় 1,000-এর মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে, তাদেরও কিন্তু সেই সেখানে যে ত্রাণ সামগ্রী যেটি পৌঁছানোর দরকার, যেটি রান্না করা খাবার বা শিশু খাদ্য বা অনেকে বয়স্ক যারা অসুস্থ, সেই অবস্থা কিন্তু নেই। এবং যেটি আজ নতুন করে স্থানীয় যে সূত্র বা স্থানীয় যারা সাংবাদিক রয়েছেন, তারা যেটি বলছেন যে অনেক এলাকায় এরই মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বিশুদ্ধ খাবার পানির সংকট তো আছেই। সেটি যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেই ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের মেডিকেল টিম সেই এলাকায় কাজ করছেন, কিন্তু সেটিও কিন্তু অপর্যাপ্ত। এবং এই যে আজ যে বৃষ্টি হয়েছে, সেটি যদি আগামী কাল বা পরশু যদি সেই বৃষ্টি, যে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে যে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু এই ডায়রিয়া
আরো ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা করা হচ্ছে। রোগবালাই আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আপনি খবর রাখতে থাকুন বাবুল হোসেন, নিশ্চয়ই আরো তথ্যের জন্য প্রয়োজনে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন।